তাহলে কি আমি তোমার সোনাবান। সোনাবান, আমি যে সারাক্ষণ তোমাকেই খুঁজছি। সত্যি সেলিম? আজ থেকে আর হুজুর নয়, তবে বলো সাথী। সাথী? কারণ যদি তোমাকে আমার পাশে চিরদিন পাবার আশায় মন দিয়েছি সোনাবান, সেলিম? শুধু ক্ষণিকের জন্য নয়। সেলিম, কিন্তু আপনার পিতা যদি আমাদের ভালোবাসা মেনে না নেয়, তাহলে আমি উঠে এই রাজমহল ছেড়ে তোমার কাছে ছুটে আসবো। সাথী? তবে তোমাকে হারিয়ে আমি সত্যি থাকতে পারবো না সোনাবান। সেলিম? কথা দাও সোনাবান, সেলিম, আমার ভালোবাসাকে তোমার হৃদয় স্থান দিবে। দেব সাথী। সোনাবান, থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। ওরে পরদেশী এক শিকারী এই মন কেড়েছে, মেরেছে রে কলিজাতে তীর মেরেছে, মেরেছে রে পাগল মেরেছে। পরদেশী এক শিকারী মন কেড়েছে, পরদেশী এক শিকারী মেরেছে,
হয়েছে। তা তো দেখতে তো মন্দ নয়। আর তাহলে প্রাসাদে নিয়ে গেলেই তো পারো। দ্বিতীয়বার এমন হিনতি করলে আমি বন্ধুত্বের মর্যাদা ভুলে গিয়ে তোমার শাস্তি দিতে বাধ্য হব। ঠিক আছে, আমি তোমার কাছে ব্যাঘাত ঘটাতে চাই না। আমি হুসেন খান, আর চলে গেলে ওই রূপসীকে আমার রং মহলে নিয়ে যাব। এবার চলি সোনাবান। ওই প্রাসাদে ফিরে গেলেও এই অভিসারের কথা যে আমার স্মরণ থাকবে, স্মরণ থাকবে। বন্ধু, ওগো মেহেরবান খোদা, উজির পুত্রের কাছে আজ আমি হার মেনে গেলাম। ওগো খোদা, আমাদের এই ভালোবাসা যেন কখনোই ভেঙে না যায় খোদা, কখনোই যেন ভেঙে না যায়। এখানে আর আমি যে তোকে খুঁজে বেড়াচ্ছি, কি আমি যে তোর গলার মুক্তার হার দেখছি। ইয়ে মানে বাবা, এটা আমাকে ওই উজির পুত্র সেলিম দিয়েছে। ওরে মা, এই হাত যে তাকে ফিরিয়ে দিয়ে যা। আমরা এই সমাজে অবহেলিত মানুষ, ওরা যে আমাদেরকে মানুষ বলে গণ্য করে না বাবা। ওরা যে আমাদের মানুষ বলে গণ্য করে না। এই মুক্তার মালাতে তাকে সর্বনাশ ডেকে আনবে মা। নানা বাবুজি, সেলিম খুব সরল লোক, সে কখনোই আমার ক্ষতি করতে পারে না। তাকে আমার খুব পছন্দ হয়েছে বাবুজি। বাবুজি, ওই উজির পুত্র সেলিমকে আমি যতন করে আমার কাছে পেতে চাই। ও বুঝেছি, এই উজির পুত্র তাকে ভস্ম নিয়েছে। বাবুজি, বুঝবি বেঠি, বুঝবি। বুড়ো হলেও এখনো যে শক্তি হারিয়ে যায়নি। তবু তোকে বলছি, তোকে যে পথ থেকে ছেড়ে যেতে হবে। বাবুজি, তোর চাওয়া যে কোনোদিন পূরণ হবে না। বাবুজি, কেন বাবুজি? সে যে অনেক কথা। এবার তুই ঘরে যা। সময় হলে যে তুই সবই বুঝতে পারবি মা। ঠিক আছে বাবুজি, আমি ঘরে যাচ্ছি, আর তুমিও শীঘ্র করে চলে এসো। ঠিক আছে মা।